সংক্ষিপ্ত কথায় এখানে শুরু করে হজ এহরাম। বাড়ি থেকে বের হলেন, বাড়ি থেকে বের হলেই এহরাম বেঁধে বের হতে হবে এ কথা নয়। তবে এহরামের কাপড় বিমানে পরা সম্ভব না হলে পৃথিবীর যেখান থেকে যারা বের হচ্ছে তারা কাপড় পরে নিতে পারে। এহরাম বাঁধার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত স্থান করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআহলিল মদিনা দাল হুলাইফা। মদিনাবাসীর জন্য এহরামের জায়গা নির্ধারণ করেছেন জুল হুলাইফা। ওয়াহলি শামে আল জোহফা, সিরিয়াবাসীর জন্য তিনি এহরামের জায়গা নির্ধারণ করেছেন জোহফা। বলে আহলে নাজদিন কারনু মানাজিল, নাজদ সৌদি আরব মক্কা মদিনা থেকে উঁচু এলাকার লোকের জন্য এহরামের জায়গা নির্ধারণ করেছেন কারনু মানাজিল, যেটা মক্কা থেকে সবচেয়ে নিকটে। ওয়ালে আহলে ইরাক জাত ইরকিন, আর ইরাকবাসীর জন্য জাত ইরক এহরামের জন্য নির্ধারণ করেছেন। ওয়ালে আহলে ইয়ামান ইয়ালামলাম, আর এমানবাসীর জন্য নির্ধারণ করেছেন এলামলাম। এমান বলতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমান। তারপরে আল্লাহ রাসূল বললেন ওয়ালা হুন্না হুন্না লা হুন্না, এইসব জায়গাগুলি হচ্ছে এইসব লোকের জন্য এহরাম বাঁধার জায়গা। ওমান আতা আলাইহিন্না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ যখন এই জায়গার উপর দিয়ে আসবে তখন তারাও এই জায়গাতে এহরাম বাঁধবে। ওয়ালে আহলে মক্কা মিন মক্কা, আর মক্কার লোকেরা বাড়ি থেকে এহরাম বাঁধবে। যদিও মক্কার অনেক মুহাদ্দিস ফতোয়া দিয়েছেন মক্কার লোকেরাকে তানিমে গিয়ে এহরাম বাঁধতে হবে, এই কথা ঠিক নয়। মক্কার লোককে তানিমে গিয়ে এহরাম বাঁধতে হবে এই হিসাব ঠিক নয়। মক্কার লোক বাড়ি থেকে এহরাম বেঁধে বের হবে এ কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এহরামের জন্য কোনো অজু গোসল নেই। তবে অজু করেছেন একটা বড় কাজ করবেন, অজু উপলক্ষে 2 রাকাত সালাত আদায় করেন। অজু করে অজুর জন্য 2 রাকাত সালাত আদায় করে নির্ধারিত স্থানে লাব্বাইক ওমরাতান বলে এহরাম বাঁধবেন। ঢাকা হাজি ক্যাম্পে পৌঁছে কাপড় পরতে পারেন, তবে লাব্বাইক ওমরাতান বলতে পাবেন না। দেখবেন আপনি ছাড়া সবাই বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ঢাকা হাজি ক্যাম্পকেই মনে হচ্ছে যে এলামলাম। আমি বললাম মৌলানা সাহেব বিশাল পাগড়ি মাথায় বাঁধা আছে, 22 হাতের পাগড়ি, 20 হাতের আলখাল্লা পরে আছে, জুব্বা গায়ে, বিশাল জুব্বা পরে আছে। বক্তব্যের এক পর্যায়ে আমি বললাম মৌলানা সাহেব ঢাকা হাজি ক্যাম্পে তো এহরাম বাঁধা যাবে না, এইসব দোয়া শিখাচ্ছেন যে। তখন বলছে ঢাকা হাজি ক্যাম্পে কেন, বাড়ি থেকে এহরাম বাঁধলেও চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, কে বলেছে? আমার দাম নেই, আমিও তো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমানের জন্য এলামলাম, আমি বলছি বাড়ি। হুজুরের কত সাহস! এভাবেই হাজারো মানুষকে হজ করাচ্ছে, করছেও তাই, মানুষ করে আসছে তাই পারোয়া করে না। কাপড় পরেন, বিমানে কাপড় পরা অসুবিধা হতেও পারে, কাপড় পরে থাকেন, হজ চালু হয়নি, স্যান্ডেল যেটা পায়ে আছে থাক। ও যদি চামড়ার স্যান্ডেল দেখে তাহলে আপনাকে বলবে যে আপনাকে দম দিতে হবে, জরিমানা। মানে ওর ধারণায় হুজুর বলেছে যে চাপ্পল পরে থাকতে হবে। আল্লাহ রাসূল এই কথা বলেননি। আল্লাহ রাসূল বলেছেন পায়ে যে স্যান্ডেল থাকবে সেই স্যান্ডেলে যেন পায়ের গোড়ালি না ঢাকা থাকে। যদি চামড়ার মোজা কেউ পরে থাকে, স্যান্ডেল না পায়, তাহলে চামড়ার মোজাকে ওই পিছনটা কেটে দিতে হবে, যাতে করে পায়ের গোড়ালিটা কি হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। এহরাম বাঁধার ব্যাপারে তিনি পোশাকের কথা বলেছেন, যেখানে পাগড়ি থাকবে না, যেখানে জামা থাকবে না, যেখানে গেঞ্জি থাকবে না, যেখানে পায়জামা থাকবে না, যেখানে টুপি থাকবে না, সেলাই জাতীয় কোনো কাপড় থাকবে না, এ কথাই ঠিক। যার কারণে আমি ওই যে বেল্টটা পরে, ওটা আমি পছন্দ করি না। বেল্ট পোশাক নয়, মানুষ বেল্ট ব্যবহার করতে পারে,
বেল্ট সেলাই করা আছে তো চলবে, এই জন্য বলি যে ওটা পোশাক নয়। তবে আমি পছন্দ করি না, আমি কোনোদিন বেল্ট ব্যবহার করি না। যে কাপড় নিয়েছি ওই কাপড়টাই তো লুঙ্গির মতো করে এই একদিক গুটিয়ে এই একদিক গুটিয়ে লুঙ্গির মতো করে মড়িয়ে নিচের দিক থেকে উঠাবেন। বুঝাতে পারিনি মনে হয়। কোমরের সাথে ঢুকিয়ে নিচের দিক থেকে উঠাবেন, তাহলে আর কোনো মতেই খুলবে না। উপর থেকে যদি ঢোকান তাহলে পর্যায়ে খুলে যেতে পারে। বুঝাতে পারিনি কথা মনে হয়। নিচের দিক থেকে এইভাবে এইভাবে উঠান, এখন আর টেনেও খুলবে না। এভাবে পরে নেন, আর বেল্টের প্রয়োজন হবে না। কেন যে এত বেল্ট লাগছে, সবারই বেল্ট দেখে অবাক হতে হয়। সব টাকা পয়সা কি কি যে বেল্টে আছে আল্লাহ ভালো জানে। এত ঝামেলা করলে হবে? বাস স্বাভাবিক দুইটা কাপড় একটা গায়ে, মাথা ঢাকা যাবে না কোনো সময়। তবে মহিলাদের মুখমণ্ডল এবং হাতের কবজি খোলা রাখাই ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবু দাউদের বর্ণনায় বোঝা যায় যে পুরুষ মানুষ সামনে পড়লে তারা মুখের পর্দাটা ফেলে দিতেন। এতে বোঝা যায় যে মুখমণ্ডল ঢেকে রাখতে পারে, যার কারণে আরবি মহিলারা কেউ মুখমণ্ডল খুলে না। মুখমণ্ডল খুলে রাখাই উত্তম, আর হাত মহিলাদের কবজি পর্যন্ত খুলে রাখাই উত্তম। তাদের জন্য কোনো পৃথক পোশাক নেই। তাদের গায়ে যে পোশাক আছে সেটাই এহরাম বাঁধার জন্য তাদের কোনো পোশাক পরিবর্তন করতে হবে না। পুরুষকে পোশাক পরিবর্তন করতে হবে। জাঙ্গিয়া রাখা যাবে না, প্যান্ট রাখা যাবে না, লুঙ্গি রাখা যাবে না, গেঞ্জি রাখা যাবে না। গায়ে যা কিছু সব খুলে দিতে হবে। তার নাম হজ, তার নাম এহরাম। একবারে পোশাক খুলে দিয়ে বুঝতে হবে একটা এবাদতে নামছি। এক কালার দুইটা কাপড় এভাবে পরে নিয়ে বিমান যখন প্রায় 15 মিনিটের মধ্যে বিমানবন্দরে জিদ্দা বিমানবন্দরে নামবে, এরকম একটা সময়ে বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম এহরাম। ওরাই বলে, হজের সময়তে তো বলে এমনি সময়তেও বলে। তারপরে মাটি নিয়ে ঘুরে, কারো যদি ওযু না থাকে তাহলে আপনারা ওযু তায়াম্মুম করে নেন। তায়াম্মুম করে নিয়ে বলেন লাব্বায়েক উমরাতান। এই শুরু হলো লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক লব্বায়েক লা শারীকা লাক লব্বায়েক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বিমান জিদ্দায় পৌঁছিল। জিদ্দার পরে আপনি চলে গেলেন হোটেলে। সরাসরি হারামে যাবেন না, তওয়াফ শুরু করবেন না। হোটেলে উঠে সুন্দর করে গোসল টোসল করে একটু ফ্রি হন। কাজটা কিন্তু কষ্টকর, কঠিন। একটু রাস্তাঘাট জেনে নেন। আহাল পরিবার, বউ সাথে আছে, খুব রিক্স, কে কোথায় যাবে বোঝা যায় না। আবার গায়ের চাদরটা ওই তওয়াফ করার সময়তে ওই ডান হাতের নিচ দিয়ে বাম হাতের কাঁধের উপরে রাখতে হবে। ডান হাতের এই কাঁধটা যেন দেখা যায়, বগলের নিচ দিয়ে রাখতে হবে, ইজতেবা। এইভাবে কাপড় করে নিয়ে আপনি এহরায় আপনার তওয়াফ করার জন্য যান। হোটেল থেকে একটা সময় মতো যাবেন যাতে করে কাজটা সহজ হয়। যে গেট দিয়ে ঢোকেন, যেতে যেতে দেখা যাবে হাতের ডানে আছে সবুজ বাতি আর বামে আছে হাজরে আসওয়াদ। ওখানে যখন পৌঁছিবেন তখন লক্ষ্য করবেন ডানে সবুজ বাতি, একতলা দুইতলা তিনতলাতে আছে সবুজ বাতি দেওয়া আছে লম্বা। তারপরে বাম দিকে দেখা যাবে যে হাজরে আসওয়াদ। বিসমিল্লাহ আল্লাহু আকবার। হাতে চুমা দিতে হবে না। এবার আপনি হাঁটতে আরম্ভ করলে নির্ধারিত কোনো দোয়া নেই। ঘুরতে ঘুরতে যখন রুকনে ইয়ামানিতে আসলেন তখন আপনি বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এবার যখন রুকনে আবার কালপথের কাছে আসলেন আল্লাহু আকবার, একবার হলো, আবার তিনবার হবে জোরে, তার নাম রামাল। সম্ভবপর দৌড়ানোর চেষ্টা করবেন, সম্ভব না হলে ঘন ঘন পা উঠাবেন। পরের 4 বার স্বাভাবিক হাঁটবেন। এই 7 বার যখন হয়ে গেল তখন মাকামে ইব্রাহিমের পাশ দিয়ে হাঁটার সময়তে বলবেন ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। যদি সহজ হয় তাহলে এই আয়াতটুকু পড়লেন, যদি সহজ না হয় তাহলে এক জায়গাতে 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে ইখলাস। এরপরে আপনি চলে যাবেন সাফা পাহাড়ের দিকে। লেখা আছে টু সাফা বা এলা সাফা, 1 তলা 2 তলা 3 তলা। 1 তলা 2 তলায় গেলে সাফা পাহাড়ের পাথর দেখা যাবে, আর 3 তলা 4 তলায় গেলে পাথর দেখা যাবে না।
তখন উপর থেকে নিচে দেখতে হবে যে ওই যে সাফা পাহাড়ের চিহ্ন দেখা যাচ্ছে। এবার উঠার সময়তে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। উঠার সময়তে বলবেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যখন উঠে যাবেন তখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইবার কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করবেন দীর্ঘ সময় ধরে। এবার পায়ে হেঁটে আসেন মারওয়া পাহাড়ের দিকে, একটু হাঁটতেই উপরে দেখা যাবে সবুজ বাতি, ওখান থেকে দৌড়াতে আরম্ভ করতে হবে। 20 হাতের পরে আবার সবুজ বাতি, ওখানে গিয়ে দৌড়া বন্ধ করতে হবে, স্বাভাবিক গতিতে যেতে হবে। মহিলাদেরকে দৌড়াতে হবে এটা প্রয়োজন নাই। হাঁটতে হাঁটতে মারওয়া পাহাড়ে উঠে যাবেন, দেখবেন প্রথম তলাতে কিছু পাহাড়ের পাথরের চিহ্ন দেখা যাচ্ছে, ওখান থেকে কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করবেন দীর্ঘ সময়। আবার হাঁটতে থাকেন, আস্তে আস্তে সাফা পাহাড়ে আসলেন, 2 বার হয়ে গেল, হাত তুলে দোয়া করেন। দোয়া শেষে আবার হেঁটে মারওয়া পাহাড়ে যান, ওখানে দৌড়াবেন সবুজ বাতির 2 সবুজ বাতির মাঝে, ওখানে গিয়ে হাত তুলে দোয়া করবেন কেবলার দিকে মুখ করে 3 বার হলো। আবার ঘুরে আসেন সাফা পাহাড়ে, এখানে কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করবেন 4 বার হলো। আবার আপনি মারওয়া পাহাড়ে যান, হাত তুলে দোয়া করেন 5 বার হলো। আবার আপনি সাফাতে আসেন, হাত তুলে দোয়া করেন 6 বার হলো। এবার আপনি মারওয়াতে চলে যান, 7 বার হয়ে গেল, হাত তুলে দোয়া করতে হবে না। এবার আপনি ওখান থেকে সরে আসেন আপনার সুবিধা মতো, ব্যাক করে ফিরে যেখানে উঠেছিলেন হারাম দিয়ে বের হলে সহজ হবে বের হওয়া। আর যদি ওখান দিয়ে বের হয়ে যান তাহলে মারওয়া পাহাড়ের পাশে হাতের ডানে গেট আছে, বের হয়ে আপনি একটা জায়গাতে মাথার চুল ছোট করে নেন বা নেড়ে করে নেন। দেখা যাচ্ছে এই জায়গাতে ছোট করারই বেশি হাদিস দেখা যায়। মাথার চুল ছোট করে নেন। এখন আপনার ওমরার কাজ শেষ হয়ে গেল। যদি আপনার সাথে কুরবানি থাকে এখন আপনি ফ্রি হয়ে গেলেন, এদিক ওদিক ঘুরবেন না, হাট বাজার করবেন না, খালি 2টা কাজ 24 ঘন্টা, তওয়াফ আর সালাত, তওয়াফ আর সালাত। যখনই সালাম ফিরবেন তখনই দেখবেন মহিলা পুরুষেরা বলছে তওয়াফ তওয়াফ তওয়াফ, মানে ফরজ সালাত হয়ে গেছে, এখন তওয়াফ করো। তওয়াফে কত নেকি তাই একটু আগে বললাম, প্রত্যেক পদক্ষেপে নেকি আছে। আবার 2 রুকন স্পর্শ করলেই সব পাপ ক্ষমা হয়ে যাবে। তওয়াফ একটি ব্যতিক্রম ইবাদত, 24 ঘন্টা চলবে, দিন রাত চলবে, যতক্ষণ আপনার শরীর চলে। যেতে 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 দিন যায়, রাত্রি যায়, চলে আসলো হজের দিন জুলহিজ্জার 8 তারিখ। জুলহিজ্জার 8 তারিখ হোটেলে ফজরের সালাত আদায় করে লাব্বাইক হাজ্জাতান, হজের জন্য উপস্থিত এই বলে যান গাড়িতে উঠে। এবার মিনা মাঠে যান, মিনাতে তাঁবুতে উঠেন। জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত, ফজরের সালাত আদায় করে আরাফার মাঠে যেতে হবে। তবে মুআল্লিম জোর করে রাতেই নিয়ে যাবে মিনা থেকে আরাফার মাঠে। সুন্নাত হচ্ছে মিনায় ফজরের সালাত আদায় করে মিনা ত্যাগ করে আরাফার মাঠে যেতে হবে। আরাফার মাঠে কোনো কাজ নেই। আরাফার মাঠে পৌঁছলে দেখা যাবে খানা পানি খালি বহে চলে আসছে বন্যার মতো। একটু খানা পানি কম খাবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক বলেন। বলতে বলতে জোহরের টাইম হয়ে গেল। জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত একসাথে পড়বেন, একবারে পড়তে বাধ্য। আপনার মুআল্লিম মাযহাবী শতকরা 95 জন হাজি এবং শতকরা 99 জন মুআল্লিম জোহরের সালাত জোহরে পড়বে, আসরের সালাত আসরে পড়বে এবং 4 রাকাত পড়বে বাধ্য। রাসূলের বিরোধিতা করতে হবে, তার এটা জরুরি হয়ে গেছে, সে করবেই। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার মায়ের সাথে কথা বলে দেখেন হজ করতে গেছে, আপনার বাপের সাথে কথা বলে দেখেন হজ করতে গেছে, আপনার বন্ধুর সাথে কথা বলে দেখেন হজ করতে গেছে। সেদিন জিজ্ঞাসা করবেন, বলবে যে জোহরের সালাত জোহরে পড়েছে, আসরের সালাত আসরে পড়েছে এবং 4 রাকাত করে পড়েছে। রাসূলের সুন্নাত মানবে না। জোহর আসরে একসাথে পড়তে হবে 2 রাকাত 2 রাকাত করে। এরপরে এবার হাত তুলে দোয়া চলবে, মাঝে মধ্যে হাত তুলে দোয়া করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়া মা কালান নবিয়্যু মিন কাবলি। আরাফার মাঠে সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, আরাফার মাঠে সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বের নবীগণ বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
বারবার এই দোয়া পড়েন। সূর্য যত ডুবতে যাবে হাত তুলে দোয়া তত বেশি হবে, কান্নাকাটি তত বেশি হবে। আসরের টাইমে কিন্তু মুআল্লিম আপনাদেরকে নিয়ে যাবে জোর করে, গাড়িতে উঠাবে, না যাওয়ার চেষ্টা করবেন। সূর্য ডুববে, অন্ধকার হবে, তারপরে স্থান ত্যাগ করবেন। হাত তুলে দোয়া করতেই থাকবেন, কান্নাকাটি করতেই থাকবেন। জীবনের সবচেয়ে বড় সুযোগ এই সময়, আর সবচেয়ে ক্ষমার আর জাহান্নাম থেকে মুক্তির এটাই জায়গা। বুঝাতে পারলাম না মনে হয়? যেই সময়টায় যেই জায়গাটাই সবচেয়ে বেশি ক্ষমা হবে, জাহান্নাম থেকে মুক্তি হবে, ওই সময়ে ওই জায়গা থেকে মুআল্লিম জোর করে নিয়ে যাচ্ছে সবকে, যেন নিয়ে যেতেও বাধ্য। মাগরিবের পরে আরাফা ত্যাগ করে যাবেন মুজদালিফায়। মুজদালিফায় যেতে রাত 1টা হোক 2টা হোক তাতে কোনো সমস্যা নেই। মুজদালিফায় পৌঁছে কোনো এক জায়গাতে মাগরিবের 3 রাকাত সালাত আর এশার 2 রাকাত সালাত পড়ে আদায় করে শুয়ে যাবেন। সুন্নাত পড়তে হবে না, ভিতরও পড়তে হবে না, মুজদালিফার মাঠে ভিতরও লাগবে না। শুয়ে যান, ফজরের টাইমে ফজরের সালাত আদায় করেন। ফজরের টাইমের একটু আগেও ফজরের সালাত আদায় করা যায়। বাকি যে জায়গাটা অদিয়ে মহাস্সার, সেই জায়গাটা চিনা যাবে না। আরও জায়গা আছে যেখানে হাত তুলে দোয়া করা লাগে, সেই জায়গা আপনি চিনতে পারবেন না। আপনি ফজরের সালাত আদায় করে ব্যাগ বকচা ছেড়ে দিয়ে এবার চলেন পাথর মারতে। যখন কাছাকাছি পৌঁছবেন তখন লেখা আছে 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর। আপনি বুঝতে পারবেন, না বুঝলেও আপনি যেতে থাকবেন, মনে হবে সবই একই। আমি 1-এ আসছি না 2-এ আসছি না 3-এ আসছি না 4-এ যাচ্ছি, কোনো বুঝতে পারবেন না, সবই একই রকম। যখন একেবারে জামরা, তার নাম জামরা, বিশাল বিশাল চওড়া এবং লম্বা, প্রায় 25-30 হাত লম্বা, এই খাম্বাগুলি পাথর মারার জন্য তৈরি করা আছে। আপনি যখন উঠতে যাচ্ছেন তখন দেখবেন মানুষ 2 দিকে ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকে উঠছে, বাম দিকে উঠছে। আপনি বাম হাতের দিকে উঠবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের দিকে উঠে মেরেছিলেন। যখন তিনি পাথর মেরেছিলেন তখন কাবা ঘর ছিল বাম হাতের দিকে আর মিনা ছিল ডান হাতের দিকে। যদি আপনি রাসূলের সুন্নাত হুবহু ফলো করতে চান তাহলে উঠার সময়তে বাম হাতের দিকে হাঁটতে হবে। বুঝাতে পারলাম না মনে হয়? যদি ডান হাতের দিকে উঠেন তাহলে এইটা হবে না। আপনি বাম হাতের দিকে হাঁটতে থাকেন, প্রথম খাম্বা পার হয়ে যান, পরের খাম্বা পার হয়ে যান, এবার 3 নম্বর খাম্বায় গিয়ে মারবেন না, একবারে ঘুরে ওইদিকে চলে যান। দেখবেন যে ওদিক ফাঁকা পড়ে আছে। মানুষ তো বুঝে না, সবাই হুচুকে চলে, গিয়ে মারতে লাগছে, কে কার মাথার উপর দিয়ে মারছে হিসাব নেই। আপনি একবারে ঘুরে পিছনে চলে যান, দেখবেন খালি। একেবারে ওই খাম্বার সাথে বুক লাগিয়ে পাথর 7টা মারেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাথর মারা হয়ে গেল। আজকে 6টা কাজ আছে। তার প্রথম কাজ হলো সকালে, দ্বিতীয় কাজ হলো কুরবানি করা। কুরবানি যদি নিজে হাতে করতে পারেন করেন, আর যদি করতে না পারেন ব্যাংকে জমা দিবেন, মুআল্লিমের হাতে টাকা দিয়েন না। ঠিক বোঝা যায় না, আমি সবাইকে অবিশ্বাস করি না, তবে আপনাকে বলে রাখছি, আপনি নিজে হাতে কুরবানি করতে পারলে করেন, নইলে ব্যাংকে টাকা দিয়ে দেন। আজকের সবচেয়ে জরুরি বড় বড় কাজ আছে 6টা, তার দ্বিতীয় কাজ হলো কুরবানি করা, তৃতীয় কাজ হলো মাথা নেড়ে করা। মাথা নেড়ে করে হোটেলে চলে আসেন, একটু রেস্ট নেন, খাওয়া দাওয়ার পরে এবার চলেন তওয়াফ করতে, কাবা ঘর তওয়াফ করেন। এটা হলো মাথা নেড়ে করার পরে 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ হলো সাই করা, সাফা মারা, সাই করা। ওই যে প্রথম দিন যেভাবে করেছিলেন সেভাবে 5 নম্বর কাজ করার পরে 6 নম্বর কাজ, আপনাকে মিনাতে যেতেই হবে রাতে। যে মিনাতে পাথর মেরে এসেছেন, হোটেল থেকে বের হয়েছিলেন, সে মিনায় আবার যেতে হবে। তাহলে হজের দিনের 1 নম্বর সকালের কাজ হলো পাথর মারা, মাত্র একটা খাম্বাতে, 3টাতে নয়। সবচেয়ে যেটা বড় খাম্বা জামরাতুল কোবরা, জামরাতুল ওস্তা, জামরাতুল সোগরা, জামরাতুল কোবরা, যেটা সবচেয়ে বড় জামরা। উপরে চিহ্ন আছে, আগের দিন দেখতে যাবেন, দেখে বুঝতে পারবেন, উপরে চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে এটা বড় জামরা। প্রথম দিন যেদিন অনেক কাজ, সেদিন বড়টাতে পাথর মারতে হবে। 1 নম্বর কাজ পাথর মারা, 2 নম্বর কাজ কুরবানি করা, 3 নম্বর কাজ মাথা নেড়ে করা, 4 নম্বর কাজ তওয়াফ করা, 5 নম্বর কাজ সাই করা, 6 নম্বর কাজ মিনায় ফিরে আসা। যদি কোনোটা আগে পিছে হয়ে যায় কোনো সমস্যা নেই, চলে আসলেন মিনায়, রাতে থেকে যান। যখনই প্রথমে পাথর মেরেছেন
পাথর মারা শেষ হলেই লাভবাহিক বন্ধ, আর কিছু লাগবে না। অনেকে বলতে চান যে কুরবানি পর্যন্ত লাভবাহিক চলবে, কুরবানি করার পরে গায়ের কাপড় খুলে দিবেন। অনেকে বলতে চান প্রথম মারার পরই এহরাম শেষ, অতএব পাথর মেরে জামা কাপড় খুলে গোসল করে আপনার নিজস্ব পোশাক পরে আপনি কুরবানি করতে যান। কুরবানি করে এসে মাথার চুল নেড়ে করেন, মাথার চুল নেড়ে করে আপনি তপ করেন, তপ করার পরে সাই করেন, তারপরে মিনে ফিরে আসেন। পরের দিন জোহরের পরে যেতে হবে, সরকারিভাবে আপনাকে সকালে নিয়ে যাবে, আপনি চেষ্টা করবেন বিকালে যাওয়ার। রাসূলের সুন্নাত হলো পরের দিন অর্থাৎ 11 তারিখে 11 জুলহিজ্জা জোহরের সালাত আদায় করে মিনা তাঁবু ত্যাগ করতে হবে। এসে প্রথমটাতে পাথর মারবেন 7টা, বামে ডানে হটে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে দীর্ঘ সময়। পুলিশ কিন্তু ঠেলে নিয়ে যাবে আপনাকে, অনেক ফাঁকা, 30 হাত 40 হাত 50 হাত 100 হাত ফাঁকা আছে, আপনি চলে যান ওইদিকে, গিয়ে দীর্ঘ সময় হাত তুলে কান্নাকাটি করেন। আবার দ্বিতীয়টাতে পাথর মারেন 7টা, তারপরে একদিকে চলে যান বাম দিকে বা ডান দিকে, হাত তুলে দোয়া করেন দীর্ঘ সময়। তৃতীয়টাতে পাথর মারেন, হাত তুলে দোয়া করতে হবে না, পাথর মেরে চলে আসেন মিনেই, মিনেই থেকে যান। এমনিতে থাকেন, ইবাদত বান্দেগি করেন, একটু গল্প কম করেন, খালি গল্প আর গল্প এখন চলছে, বউ বেটির যেসব গল্প ত্যাগ করতে হবে। তারপরে আসলো 12 জুলহিজ্জা, আপনি প্রথমটাতে পাথর মেরে ডানে বামে হটে গিয়ে হাত তুলে দোয়া করেন, তৃতীয়টাতে পাথর মেরে ডানে বামে হটে গিয়ে হাত তুলে দোয়া করেন, তৃতীয়টাতে পাথর মেরে হাত তুলে দোয়া করতে হবে না, চলে আসেন। হজের কাজ আপাতত শেষ। তবে 13 তারিখ যদি এখানে থেকে যান তাহলে 13 তারিখও এইভাবে প্রথমটাতে পাথর মেরে হাত তুলে দোয়া করবেন, দ্বিতীয়টাতে পাথর মেরে হাত তুলে দোয়া করবেন, তৃতীয়টাতে পাথর মেরে হাত তুলে দোয়া করতে হবে না। তবে 12 তারিখ পর্যন্ত করলেই হজ শেষ হয়ে যায়। 13 তারিখ থাকাটা মানুষের ইচ্ছে, মানুষের এখতিয়ার। এবার হোটেলে চলে যান, দেখেন কবে আপনার ফ্ল্যাট আছে, ওই হিসাবে গাড়িতে উঠার আগে হারামে গিয়ে তওয়াফ করে চলে আসেন, তার নাম বিদায়ী তওয়াফ। এই তওয়াফ করার পরে আর হারামে আসা যাবে না, যতই দামি জায়গা হোক না কেন। বিদায়ী তওয়াফের পরে গাড়িতে গিয়ে উঠেন, ব্যাগ বকচা নিয়ে জিদ্দায় চলে আসেন, জিদ্দে থেকে ঢাকা বিমানবন্দরে আসেন, আপনি হজ করলেন। আল্লাহ আপনার হজ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।